ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের জয় ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে মিছিল। তৎসহ রাজপথ থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কলেজ স্কোয়ারে সাংবাদিক বৈঠক শেষের পর একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। সেন্ট্রাল এভিনিউ হয়ে বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের সামনে গিয়ে কংগ্রেস সমর্থকেরা বিক্ষোভ দেখান, স্লোগান দিতে লাগেন ভোট চোর মোদি এবং কুশপুত্তলিকা দাহ করে ডিম ছোড়া হয় বিজেপি পার্টি অফিসের দিকে। কেন্দ্রীয় সরকার পিডি এবং সিবিআই কে ব্যবহার করে দিনের পর দিন বিরোধীদের কণ্ঠরোধের প্রচেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ তাদের। যে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনা ঘটে গেল মেসিকে কেন্দ্র করে, সেই ঘটনার পর ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। তার পাশাপাশি রাজ্যের উচ্চপদস্থ পুলিশের কর্তাদেরকে শোকজ করা হয়েছে, কাউকে সাসপেন্ডও করা হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আদৌ কতটুকু তদন্ত করতে হবে কি বলে মনে করছেন আপনারা? আপনাদের প্রথম আমি বলি যে টাকার নয়ছয় হয়েছে, করাপশন হয়েছে। যারা ক্রীড়া প্রেমীরা যারা কষ্ট করে অনেক দাম দিয়ে টিকিট কিনেছেন অফলাইন অনলাইন, তাদের ইমিডিয়েট টিকিটের দাম ফেরত দেওয়া হোক, এটা কংগ্রেস মনে করে। এবং শুধু তাই নয়, এখানে ইনকোয়ারি কমিটি সিটিং জাজদের নিয়ে করানো উচিত। অসীমবাবু শ্রদ্ধেয় ব্যক্তি, প্রাক্তন জাজ, কি করবেন? সরকার তাকে কোনো পদে বসাবে, তিনি সরকারের মতো করে রায় দেবেন, এমন কিছু বিষয় নয়। আমরা জানতে চাই পশ্চিম বাংলার মাটিতে মেসির এই ঘটনার কারণে যে ফুটবলের ইমেজ, বাংলার সঙ্গে ফুটবলের আর্থিক যোগাযোগ, সেই ফুটবলের যে ইমেজ নষ্ট হলো, বাংলার যে কলঙ্ক তৈরি হলো, এর জন্য দায়ী কে? শুধু উদ্যোক্তা তা নয়, উদ্যোক্তাদের পারমিশন দিলে ওকে ক্রীড়া দপ্তর পূর্ণমাত্রায় দায়ী। এর সঙ্গে সরকার, আমি বলবো এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন শুধু উদ্যোক্তা হবে? ক্রীড়ামন্ত্রী কেন গ্রেপ্তার হবেন না? তার সঙ্গে অন্য মন্ত্রীরা কেন গ্রেপ্তার হবেন না? মুখ্যমন্ত্রী কি কারণে তার কাছের মন্ত্রীদের আড়াল করার জন্য প্রথমেই পুলিশ আধিকারিকদের ওপরে তিনি যে শাস্তির খাড়া নামালেন, বলির পাঁঠা করলেন? পুলিশ অফিসারদের বলবো, আপনারা মন্ত্রী এবং তৃণমূলের নেতাদের তোয়াজ করার জন্য আজকে অশোক স্তম্ভ প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তার কারণ, আপনাদের যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো তাহলে এই ঘটনা বাংলার মাটিতে সল্টলেক স্টেডিয়ামে ঘটতো না। আমার শুধু একটাই প্রশ্ন, যে যা এই সরকার পারেনি সেই কাজটা কিন্তু কংগ্রেসের সরকার তেলেঙ্গানায়। সেদিন আমি দিল্লিতে ছিলাম, আমি দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিজি তিনি কিন্তু করে দেখালেন। পাশে রাহুল গান্ধী দাঁড়িয়ে আছেন, এক এক করে তিনি সমস্ত প্লেয়ারদের এগিয়ে দিচ্ছেন, তিনি কিন্তু নিজে জড়িয়ে ধরে মাঠ ঘুরছেন না। এর থেকে বোঝা যায় কংগ্রেস যে কাজ করতে পারে অন্য রাজনৈতিক দল সে কাজ করতে পারে না। আর সেই কারণে আমি মনে করি কংগ্রেসের সরকার এ রাজ্যে হলে আমরা মেসি মতো বিখ্যাত ফুটবলারদের নিয়ে আসবো। যারা পয়সা দিয়ে দেখতে চান তারা তো দেখতে পাবেন, যারা পয়সা দিতে পারবেন না মেসিকে দেখতে চান, আম জনতার জন্য মেসির মতো বা মেসি এই রকম ফুটবলারদের এর আগেও কংগ্রেস করেছে। এই রকম নক্কারজনক ঘটনা কোনোদিন ঘটেনি। আজকে পুরোটাই আইওয়াসের পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এর আমরা তীব্র প্রতিবাদ করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।